তোমার ছবি তোলো, ছবি তোলো। বাচ্চাদের ছাড়ুন না, বাচ্চাদের ছাড়ুন না। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও গাড়ি থেকে নেমে পড়লেন এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি। কি কথা হচ্ছে পড়ুয়াদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জলপাইগুড়ির মালবাজারের দিকে যাওয়ার সময় তিনি হঠাৎ করে নেমে করে স্কুলের বাচ্চাদের সঙ্গে জনসংযোগ করছেন। তাদের জেনে নিচ্ছেন যে তারা কোন ক্লাসে পড়েন এবং কি ভাষা স্কুলে পড়ানো হয়, জেনে নিচ্ছেন যে তারা এখন কেন স্কুল ছুটি হয়ে গেছে নাকি, অর্থাৎ বিভিন্ন ভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখছি, স্কুলে কি কি পড়ানো হয় সেই বিষয় সম্পর্কে জেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে। তিনি জলপাইগুড়ি মালবাজারের দিকে যাচ্ছিলেন, যেটা যাওয়ার সময় তিনি দেখেন যে স্কুল পড়ুয়ারা তারা দাঁড়িয়ে রয়েছেন। তখন সেই সময় মুখ্যমন্ত্রী নেমে পড়ে তাদের সঙ্গে কথা বলেন এবং জেনে নিচ্ছেন যে স্কুলে তাদেরকে খাবার দেওয়া হয় নাকি, মিড ডে মিলে খাবার দেওয়া হয় নাকি, সেই বিষয় সম্পর্কে জেনে নিচ্ছেন এবং স্কুলে কি কি দেওয়া হয় সেই বিষয় সম্পর্কেও জেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বস্তরের মানুষের কথা শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ছোট খুদে পড়ুয়া হোক এবং সেখানকার স্থানীয় বাসিন্দা বড় মানুষ, তারাও অর্থাৎ প্রত্যেকের কথা শুনছেন, প্রত্যেকের অভাব অভিযোগ সুযোগ সুবিধা সমস্যা প্রত্যেকের কাছ থেকে শোনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? হ্যাঁ দেখো, একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মেজাজি আমরা দেখছি। কখনো তিনি চা বাগানে যাচ্ছেন, চা বাগানের শ্রমিকদের সঙ্গে জনসংযোগ করছেন, যেতে যেতে স্কুল পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ করছেন। আবার কখনো কখনো তিনি নেমে পড়ে স্থানীয় বাসিন্দাদের কাছে অভাব অভিযোগ শুনছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন। এইভাবেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। গোটা এই মুহূর্তে জলপাইগুড়ি মালবাজারের দিকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেতে যেতেই তিনি এইভাবেই জনসংযোগ করছেন। আমরা সেই ছবি দেখি এই মুহূর্তে তিনি রওনা দিলেন জলপাইগুড়ির মালবাজারের উদ্দেশ্যে। ধন্যবাদ সোমরাজ।